আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সালামের উত্তর দেওয়া ওয়াজিব। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্বপূর্ণ কিছু হাদিস বলবো, নিজে শুনবেন, শেয়ার করে অপরকে শোনার সুযোগ করে দিবেন। এর বিনিময়ে আপনি অসংখ্য অগণিত নেকি পাবেন ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূর্য এবং চন্দ্র আল্লাহর নির্দেশসমূহের মধ্যে হইতে দুটি নির্দেশ। কারো মৃত্যু কিংবা জন্মের কারণে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ হয় না। কাজেই তোমরা যখন তা ঘটতে দেখবে আল্লাহর জিকির করবে। সুবহানাল্লাহ। সহি বুখারী 3202 নম্বর হাদিস। সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের সময় আমরা অনেক কিছু করি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শুধু জিকির করতে, আল্লাহ তাআলার জিকির করতে। আল্লাহ তাআলা আমাদেরকে জেনে বুঝে আমল করার চলার তৌফিক দান করুক, আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল বিকাল সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক 3 বার পাঠ করবে, এটাই তার সব কিছু নিরাপত্তার জন্য যথেষ্ট হইবে। সুবহানাল্লাহ। আবু দাউদ 5082 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সূরা ফাতিহা তোমরা ধীরে ধীরে পাঠ করো, কারণ মহান আল্লাহ তাআলা নিজেই তার জবাব দেয়। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম 910 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা অসুস্থতার আগেই সুস্থতার মূল্যায়ন করো, আর জীবিত অবস্থায় মৃত্যুর জন্য প্রস্তুতি নাও। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক, আমিন। সহিহ বুখারী 6416 নম্বর হাদিস। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাতের আহার ত্যাগ করো না, যদিও তা এক মুঠো খেজুরও হয়, কারণ রাতের আহার ত্যাগ মানুষকে বৃদ্ধ করে দেয়। তিরমিজি 1856 নম্বর হাদিস। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক, আমিন। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি মানুষের ক্ষতি করা থেকে দূরে থাকবে, সেটাই হবে তোমার পক্ষ থেকে তোমার জানের সাদগা। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক, আমিন। সহিহ বুখারী 2518 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন মা তার সন্তানের উপর যতটা দয়ালু, আল্লাহ তাআলা তার বান্দার উপর তার চেয়ে বেশি দয়ালু। সুবহানাল্লাহ। সহিহ বুখারী 5999 নম্বর হাদিস। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার হাদিস শুনলো এবং তার উপর আমল করলো, অন্যের কাছে পৌঁছে দিল, কিয়ামতের দিন তার চেহারা নূরের চেয়ে আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে জেনে বুঝে আমল করার তৌফিক দান করুক। প্রিয় নবীর হাদিসগুলা শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ।